তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস রাইডার। তো আজকে আমি তোমাদের দেখাবো একটা ডেলিভারি বয়ের লাইফটা কেমন, কি করে সারাদিনে, কত টাকা আর্ন করে না করে, সব তোমরা A to Z এই ভিডিওতে দেখতে পারবে গাইস। সো ভিডিওতে থাকো, দেখতে থাকো। 2000 years later. তো গাইস, আমি অনলাইন করে দিয়েছি, এখন 12টা 4 বাজে, এখন অবধি অর্ডার ঢুকেনি। 12টার সময় আমি লগ ইন করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এরকম ইন্টারফেস আমাদের অ্যাপে দেখা দেয়। আর দেখতেই পাচ্ছ এখন দেখি কখন অর্ডার ঢোকে। অর্ডারের অবস্থা খারাপ, বলছে দাদা আজকে 3টে অর্ডার শুধু মেরেছে। পাশে এক দাদা দাঁড়িয়ে আছে পুরোপুরি আমাদের জমেটো দাদা একটা। এখন অর্ডারের অবস্থা খারাপ, কোনো অর্ডার ঢুকছে না, দাঁড়িয়ে আছি। আমার শিফট ছিল 12টার থেকে, তো আমি 12টার থেকে গাইস স্টার্ট অন করে দিলাম, এখন অবধি কোনো ঢুকছে না। তো ফাইনালি গাইস আমাদের অর্ডার ঢুকে গেছে অ্যাপের মধ্যে। দেখি কীরকম অর্ডার দিল না দিল। ক্যাভেন্টাসের অর্ডার আছে গাইস এখানে। আমাকে এখান থেকেই অর্ডার দিয়েছে, আর 5 কিলোমিটার আমাকে যেতে হবে। আমাকে দিচ্ছে হচ্ছে 78 রুপিস গাইস। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, কিন্তু 78 রুপিস দিচ্ছে। তো আমি অ্যাকসেপ্ট করে নেবো অর্ডারটা। এখন অ্যাকসেপ্ট করে নিলাম। এবারে রিচ পিক আপ লোকেশন এটাও মেরে দেবো, মেরে দিলাম। এবারে আসবে অর্ডারটা এখানে। এবার আমাকে এখানে একটা কোড থাকে, এই কোডটা আমাকে বলতে হয়। এই কোডটা বললেই তোমরা ভিডিওর মধ্যে সব কিছু দেখতে পারবে। এখনও রেডি হয়নি খাবার, এখনও 6 মিনিট দেখাচ্ছে। 6 মিনিট পর আমার খাবারটা নিচে চলে আসবে। সো লেসি দেখতে পারবে তোমরা সব কিছু ভিডিওতে। A few inches later. তো ফাইনালি গাইস আমরা আমাদের অর্ডার পেয়ে গেছি। অনেকক্ষণ ওয়েট করার পর আমার খাবার মানে সেক আছে। তো এটা আমরা জাস্ট পিক আপ করে নিচ্ছি। এখন পিক আপ হয়ে গেল, আর এখন যাব আমাদের লোকেশনে দিয়েছে রামকৃষ্ণ কোথায় একটা যাদবপুর। তো আমাদের সাথী দাদা আছে আমাদের সাথে আজকে জমেটো, আর একটা দাদা খুব ভালো আমার দাদা। আমরা সাথে রাতে নাইটে কাজ করি। দাদা তখন থেকে বলেছে ভাই আমাদের নিবি না। তো কিছু বলে মুখে গুটকা ঢুকিয়ে নিয়ে যায়। তো অর্ডার মেরায় তাহলে আর দেখা হচ্ছে। একদম 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 ভাই ভাই পুরো ভাই। তো এখন তো ফাইনালি বেরিয়ে গেলাম গাইস। তো এখন আমাদের যেতে হবে 3 কিলোমিটার মতন। তো এইসব রাস্তা দিয়ে যাই, তোমরা এই রাস্তা চিনবে কিনা জানি না, কিন্তু রাস্তাটা অন্যরকম। তো আজকে জানি না কি হবে, সারাদিনে তোমাদের দেখাবো আমি কত টাকা আর্ন করি, কীরকম কী করি জমেটোতে, আমার কত টাকা তেল যায়, সব বলবো এই ভিডিওর মধ্যে গাইস। তো চলো লেটস সি গাইস। তো গাইস গাড়ির প্রচুর ক্ষতি হয়ে গেছে আমার, তোমরা তো জানোই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এখন জানি না গাড়ির সামনের থেকে একটু ভাইজার খুলে গেছে, প্রবলেম হচ্ছে এখন চালাতে গাড়ি। এখন ওইভাবে আমি গাড়ি চালাতেও পারছি না যতদিন গাড়ি আমার ইন্স্যুরেন্স ক্লেম তো হয়ে গেছে যতদিন। আরে ভাই ওই জায়গাটাও কী হয়েছে, এখন গাড়ি ঘুরিয়ে যেতে হবে আমাকে। যতদিন গাড়িটা আমার সার্ভিস সেন্টার থেকে ঠিকঠাক হয়ে আসছে না, ততদিন আমি কিছু একটা কোনো জায়গায় ভালো ট্যুরও মারতে পারছি না আমি। দেখা যাক কি হয়, কতদিন আমার ইন্স্যুরেন্সের আমার গাড়ি পার্টস আসে, কতদিন কোম্পানি পাঠায় দেখি। এখন তো ততদিন আমাকে এভাবেই গাড়ি চালাতে হবে, কিছু করার নেই। তো ফাইনালি গাইস আমরা এরকম জায়গায় চলে এসেছি, হয়তো এখানেই আছে কোনো কিছু, এখানেই হয়তো ডেলিভার করতে হবে আমাকে এই সোসাইটির মধ্যে। তো দেখা যাক, লোকেশন তো এখানকারই আছে, কাউকে দেখতেও পাচ্ছি না আমি এখানে। ও ভাই এখানে কি হচ্ছে, কোনো কাজ বাজ হচ্ছে এখানে। খাবারটা বার করা যাক। আমাদের শেক বার করা হয়ে গেছে, কাস্টমারকে দিতে হবে, দেখি রিয়াকশন কেমন হয়।
তো গাইস এখন আমাদের বললো ফার্স্ট ফ্লোরে উঠতে, এখন আমরা ফার্স্ট ফ্লোরে উঠবো। দে 11i বলছে, সো 11i এখন খুঁজতে হবে। 11i ওইদিকে, দেখি কাস্টমার রিঅ্যাকশন। স্যার আপনার খাবার, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের ফার্স্ট ডেলিভার হয়ে গেল, কমপ্লিট, কাস্টমারকে দিয়ে দিয়েছি। তো এবারে গাইস আমরা ডেলিভারি মার্ক করে দেবো, স্কিপ মারবো। কাস্টমার ভালো ছিল, দেখতেই পারলে কাস্টমার কেমন। আরেকটা অর্ডার তোমাদের চোখের সামনে ঢুকিয়ে দিল গাইস, চাউমিন অর্ডার, শর্ট অর্ডার আছে। তাহলে এসছি, এখান থেকে বেরোই আমরা। প্রচুর গরম গাইস, প্রচুর গরম, তুলনার বাইরে। ও ভাই, পাছা পাছা জ্বালিয়ে দিচ্ছে গাইস পুরো, পুরো পাছা পাছা জ্বালিয়ে দিচ্ছে, এমন অবস্থা। তো ফাইনালি গাইস আমাদের এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে দেওয়া। তো আমি অফলাইন হয়ে যাব, কারণ আমার অর্ডার মারার মতন অবস্থা নেই। প্রচুর গরম, প্রচুর গরম। এখন আমি আকাশ ভাইকে ডেকে নিয়েছি, আকাশ ভাই এক জায়গায় ওয়েট করছি, এখন ওর কাছেই যাব। এখন আমি ডেলিভারি মার্ক করে দিলাম, অফলাইন হয়ে গেলাম। সো তোমাদের দেখিয়ে দিই কত টাকা আর্ন হলো আমার। আমি কটা 3 ঘন্টার মতনই অন ছিলাম, আমার 400 টাকা ইনকাম হয়েছে এটা এখন অবধি। সো আবার বিকেল 6টার থেকে লগ ইন হতে পারি, বা তার আগেও হয়ে যেতে পারি, তোমরা সব ভিডিওতে দেখতে পারবে। চলো এখান থেকে বেরোই গাইস। তো গাইস ময়দানে এখন এবারে ফাঁকা রাস্তা পেয়ে গেছি পুরোপুরি আমি। আর এরকম ফাঁকা রাস্তা পেলে জানো তোমার ভাই কী হবে, ওড়ে টানে গাড়ি পুরো ফাটিয়ে রেখে দেয় পুরো। 50 স্পিডে লিমিট দেখানো আছে, কিন্তু তোমার ভাই এখন 80-র ওপর তুলে দিতে পারবে ক্ষমতার আগে তোমার ভাই। এইসব রাস্তা পেলে মানে জাস্ট টেনে তুলে ভারী তুলে দিতে পারবে। এখনই দেখতে পাচ্ছ 90-তে তুলে দিয়েছি গাইস, 90 তুললাম না 90-এর ওপরে, কারণ এইসব রাস্তায় 90-এর ওপর তোলা মানে অনেক মুশকিলের ব্যাপার। সামনে সিগন্যাল খোলা। ও ভাই, গাইস এটা কি ছিল, এটা কি ছিল ভাই? মারো মুঝে মারো। কই এই জঙ্গল থেকে কেউ আসতে পারে? আরে গাইস কই ভাই এ জায়গায় যে চোদনা মানে চুদু হ্যালো, কি হাফ প্যান্ট পরে চলে আসছে? জিপ খুলে দেবো। তো গাইস এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড রিতম, আমাদের স্কুল লাইফ থেকে ফ্রেন্ডশিপ এখন অবধি। তুলে দিয়েছে আমাকে, ঘুম থেকে তুলে দিল। আনসাবস্ক্রাইব করে দাও। ও ভাই ভাই এইসব বলিস না, বহুত কষ্ট। মজা হচ্ছে, জাস্ট ফর ফান। জাস্ট ফর ফান। ও ভাই সাবস্ক্রাইব করো, ছেলেটা অনেক খাটছে। তোমরা ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইবটা করবে। ভাই আমার মনের কথা বলে দিল পুরো, এর জন্য তো আমার বেস্ট ফ্রেন্ড ভাই। ও ভাই তো রেডি হয়, তুই রেডি হয়ে আয় ভাই, পুরো ঝাকাস হবে রেডি চলে এসছে ভাই আমাদের। শুধু জুতোটার জন্য বেকার লাগছে, নাহলে ভাই যাবে সে যাচ্ছে পুরো, মেয়েরা পাগল হয়ে যাবে পুরো একেবারে। তো গাইস আমরা এখান থেকে এখন বেরোচ্ছি, আমরা এক জায়গায় যাবো ভাবছি, এখন দেখি কোথায় যাওয়া যায়, দেখি তোমাদের কি এন্টারটেনমেন্ট করতে পারি। তো গাইস আমরা এরকম জায়গায় চলে এসেছি এখন। তো গাইস এক্ষুনি আমাকে আজকে আমি একজনকে খুব মনে পড়ছিল, তোমাদের বলেছিলাম, আমি ওকে কল করেছিলাম। তো ও আমাকে একটু জাস্ট ফোন করেছিল। তো ফোন করার পর আমাকে অনেক কথা বললো। আমি ওকে জিজ্ঞাসা করলাম তাহলে 1.5 বছর
তো গাইস এখানে কিছু কিছু স্ক্রিনশট রয়েছে, কী কথা হয়েছে আমাদের মধ্যে না হয়েছে সব দেখতে পারবে এখানে, তোমরা পুশ করে দেখে নিও, ঠিক আছে? তা আমি রিটেলে কিনে ফেলেছিলাম, কারণ দেড় বছর সংসার, মানে ওর ফিলিংস ছিল না গাইস, পুরো ফিলিংস কিছুই ছিল না আমার প্রতি। তো এইটুখানি বলবো, ভালো থাক। গাইস আজকে যা ঘটলো, ভাইয়ের পা কেটে গেল। তোর হাতটা দেখি, ভাইয়ের হাত কেটে গেল, আমার কিচ্ছু হলো না। আমি নিজে বুঝতে পারলাম না আমার কিচ্ছুই হয়নি গাইস, আমার কোনো জায়গায় কাটিনি। তো কাটবেটা কি করে, তোর তো পুরো ইয়ে পড়া, জুতোটা অমনি পড়া, তো কাটবেটা কি করে? ভাই কাজ কর, বরফ হলে ভালো করে, বরফ কাটেনি যে রক্ত ইয়ে হবে, সব বেরোয়। টুকরো বরফ হলেই হয়ে যেত। হাতটা তো কোনো ব্যাপারই না, এটা এ করতে পোজ, এটা দিয়ে এটা ফেলে দেবো, এটা পোজ। এটা পাগলা আছিস ধর, কেন? আরে মাস্ক আছে আমার নতুন। সেটার জন্য নয়, এটা দিয়ে মুছলে এটা কত নোংরা আছে, বেকার সেফটি হয়ে যেতে পারে। ও ফাঁকা আছে পাটা, এটাই ঠিক আছে। চ গাইস কি হলো? তো গাইস ফাইনালি গাড়ি ফাড়ি পুরো খুলে খালে হালত খারাপ আমার। আমার মনে হচ্ছে তোকে এই বডিটা খুলতে হবে। Are you all my personal dreams? গাইস কাজ আছে প্রচুর। Everything you know is in তো your গাইস পুরো গাড়িটা খুলে গেছে আমার। ব্যাড নিউজ পুরো, এইভাবে গাড়িটা পুরো খুলে গেল। পুরো অবস্থা খারাপ, মুড খারাপ হয়ে গেল গাইস পুরো। তো গাইস ফাইনালি প্রায় আমাদের গাড়ির কাজ শেষ হয়ে গেছে, ঠিক করে দিয়েছে ভাই। আর একটুখানি কাজ বাকি আছে, ওটা একটু ফিটিং করছে। সব দেখা যাক কেমন বিল বানিয়েছে দাদা। তো ফিটা হয়ে গেছে সব কিছু, সব সেট হয়ে গেছে। প্রবলেম ছিল গাড়িটা, এখন ওকে করে দিয়েছে পুরো কাঁচটা এদিকে, নাইস কাজ। চলো এখান থেকে গাইস বেরিয়ে তোমাদের দেখাচ্ছি। তো গাইস আমাদের ফাইনালি গাড়ি ফাড়ি রেডি হয়ে গেছে। তো আমার লাইটটা দেখছো কেমন লাগছে, এটা আগের থেকেই ছিল আমার গাড়িতে, জ্বালাতাম না, তার কেটে গেছিলো। তো হয়ে গেছে কমপ্লিট। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। ভাই স্ক্রু ভুলে গেছে, ভাই স্ক্রু ড্রাইভারটা। তো ভাই টাটা। হ্যাঁ ভাই, তো ভাই অনেক হেল্প করে দিল ভাই, সত্যি কথা বলতে। গাড়ির যা অবস্থা, চাবি দে অনেক হেল্প করে দিল। এখান থেকে বেরোচ্ছি এবার আমরা, আমি আর রিতম। বাস ক্যামেরায় চার্জ নিবি। তো গাইস আমার আজকে পুরো জিগের কা টুকরার মানে অবস্থা খারাপ ছিল, আমাকে ঠিক করে নিতেই হলো, কিছু করার ছিল না। আরে এখানে গাইস এত প্রাইস কম, এটা মুকুন্দপুর না, এটা মুকুন্দপুরে এই দোকানটা। আমি পরেও এক টাইমে আসবো দাদার দোকানে। আমার গাড়ির এত কিছু কাজ করলো, জাস্ট 60 টাকা নিল। আমি খুশি হয়ে দাদাকে উল্টো 20 টাকা দিলাম। খুব ভালো কাজ, সুন্দর কাজ করলো দাদা। কোনো পুরো গাড়ির আওয়াজ হচ্ছিলো সামনে থেকে, কোনো আওয়াজই আসছে না, হেভি কাজ করলো গাইস। তো বুঝতেই পারছো। তো গাইস
তোমাদের দেখাতাম, রাত হয়ে গেছে। আর আমার রাতের বেলা তো ক্যামেরা বুঝতেই পারছো কেমন অবস্থা হতে পারে। আমাদের লেটও হয়ে গেল অনেকটা। আর গাড়ির এমনি অবস্থা, আর আমার লাইফে তো হেভি জিনিস চলছে Are এখন, you all my personal হেভি জিনিস চলছে গাইস। সো গাইস আজকের ভিডিওটা এতটা, জাস্ট যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব তোমাদের ভাই চ্যানেলকে। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ভেঙে দাও, একদম ছিটিয়ে দাও, মেরে একদম মেরে ছিটিয়ে দাও তোমরা একদম, যাতে আর কিছু না থাকে ওটার গাইস, বুঝলে? তো টাটা গাইস, লাভ ইউ। पता चला कि गलत लेके मैं पता निकला, मैं ढूंढने को समाने में जब वफा निकला।